মানুষের পরিচয় মিডিয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ জুমার তুমি যদি তোমার জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে একটা মুচকি হাসি দিবে। আপনি বিয়ে করতে গেছেন, সব ইন্তজাম আছে, ঘর আছে, বাসর ঘর আছে, সব ইন্তজাম আছে, মগর বউ নাই, বউয়ের সাথে সাক্ষাৎ নাই, কেমন লাগবে বলেন? তাই আমার কিচ্ছু দরকার নাই। কি দরকার? আরে ঘরে তো সাজানোর দরকার নাই, আরে আমার ঘরে সাজানোর দরকার নাই, আমার স্ত্রী দরকার, মাসের ভালোবাসো। আরে তোরা যারা প্রেম করো সব দুনিয়ার সব গুণী সম্পদে, কিন্তু যদি প্রেমিকের সাথে সাক্ষাৎ না হয় তবে ঠিক থাকে না। কথা বলে না ঠিক এমনি ভাবে জান্নাতি লোকটা যখন জান্নাতি হবে, জান্নাতি হওয়ার পরে তার সব পেল, কিন্তু মালিকের সাক্ষাৎ এখনো পায় নাই। দিলের মধ্যে বেচাইন থাকবে, বেচাইন থাকবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে, জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
মুরব্বিয়ানে ইজাম, এলাকার যুবক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ইহসান করে 8ই মুহররম 28শে আগস্ট শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকেই দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের যে বিভীষিকাময় একটা অবস্থা, এই সম্পর্কে আলোচনা চলছিল। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানকে সাজিয়েছিলেন অত্যন্ত চমৎকার ভাবে, এমন ভাবে সাজিয়েছিলেন যেই সাজানোকে এখন পর্যন্ত খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, এদের পণ্ডিতরা পর্যন্ত বলে যে উনি রণক্ষেত্রকে এত চমৎকার ভাবে সাজাতে সক্ষম ছিলেন যা কেউ আজও পর্যন্ত পারে নাই। তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিম্মাদারিতে 50 জন সাহাবীকে বদরের পিছন সাইডে যে পাহাড়টা আছে সেই পাহাড়ে অবস্থান করার জন্য দায়িত্ব দিয়েছিলেন। যা আমাদের জয় হোক পরাজয় হোক, তোমরা সেখান থেকে লড়বা না, কারণ যাতে করে পিছন থেকে শত্রুরা হামলা করে না বসে। সাহাবায়ে কেরাম যুদ্ধের শুরুতে যখন তুমুল লড়াই করলেন, কাফেররা পিছপা হওয়া শুরু করলো। পিছপা হওয়া দেখে সাহাবায়ে কেরাম গনিমত সংগ্রহ করতেছিলেন। পাহাড়ে অবস্থানরত 50 জন সাহাবীদের মধ্যে 40 জন সাহাবী পাহাড় থেকে নেমে গেলেন, এই কথা বলে যে কাফেরদের তো পরাজয় হয়ে গেছে, এখন অসুবিধা নেই, এখন আমরা গনিমত সংগ্রহ করতে পারি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের এই জায়গাতে মুখালেফত কিছুটা হয়ে যাওয়ার কারণে দেখা গেল যখন ওই পাহাড়টার মধ্যে মাত্র 10 জন সাহাবী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সহকারে আর কেউ নেই, এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে হামলা করল। তুমুল হামলা করে ওই 10 জন সাহাবীকে শহীদ করে দিল। শহীদ করে দিয়ে তারা মাঠের ভিতরে ঢুকে যায়। যখন মাঠে ঢুকে যায়, তো যে সমস্ত কাফেররা আরেক রাস্তা দিয়ে পলায়ন করতেছিল, তারা যখন দেখলো যে তাদের লোকজন মাঠে আবার ঢুকে গেছে এবং লড়াইয়ে ভালো ভূমিকা রাখতেছে, তখন তারাও পিছন দিক থেকে আবার ফিরে আসলো। এখন মুসলমানরা পড়ে গেল মাঝ বরাবর জায়গায়, বেকায়দায় পড়ে গেল, যার কারণে মুসলমানদের এই অবস্থায় এসে একটা বেকায়দা অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ কি কৌশল অবলম্বন করবে এখন এদেরকে পিছু হটানোর জন্য, এটা মুসলমানরা তাৎক্ষণিকভাবে জেহেন থেকে পেরেশান হয়ে চলে যায়। তো এই তুমুল লড়াইয়ের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পতাকা, যেহেতু হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নুকে দিয়েছিলেন, তো এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আবার দেখতেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তো কাফেররা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করে তাকে শহীদ করে দিল। যখন এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হামলা করে শহীদ করে দিল, যেহেতু দেখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল,
এই কারণে তার হত্যাকারী। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে লিখছে, অন্যান্য কিতাবে লিখছে যে শয়তান ইবলিস পুরো মাঠের মধ্যে একটা কথা ছড়ায় দিল, কদ কুতিলা মুহাম্মদ, নাউযুবিল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। তো এই কথা বলার পরে কাফেরদের মধ্যে জোর বেড়ে গেল, আর মুসলমানদের মধ্যে একটা বিরাট পেরেশানি চেপে বসলো। আরে যিনি আমাদের সরদার, যার পিছনে আমরা ছিলাম, যার পিছনে পর্যন্ত আছি, যাকে উদ্দেশ্য করে বলা যায় আমাদের এই যুদ্ধ, যার কথা শুনে আমরা সব করতেছি, তিনি যদি না থাকেন তাহলে আমাদের আর যুদ্ধ করে লাভ কি? পেরেশানির মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে লাগলেন। যখন এই তুমুল যুদ্ধ চলতেছিল, সাহাবায়ে কেরাম কেউ কেউ এদিক ওদিক হয়ে গেছিলেন, বাকি আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামের এই এদিক ওদিক হওয়াটাকে ক্ষমার ঘোষণা আল্লাহ করে দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তুমুল বেগে যুদ্ধ দেখলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আছো নাকি কেউ আমাকে রক্ষার জন্য, আমার হেফাজতের জন্য জিম্মাদারি নিবা? এরকম ঘোষণা দেওয়ার সাথে সাথে 4 থেকে 5 জন জানবার সাহাবী, হযরত আবু দুজানা, হযরত আবু তালহা, হযরত জিয়াদ বিন সাকার সহকারে এরকম 4-5 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে ফেললেন। ঘেরাও বলতে রাসূলের পাশে থাকলেন, যে কোন ধরনের যেন রাসূলের উপর আক্রমণ না হতে পারে। এদিক দিয়ে যখন এই ঘোষণা হয়ে গেল যে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন, শহীদ হয়ে যাওয়ার ঘোষণার পরে তো সমস্ত সাহাবায়ে কেরাম বেচাইন, অস্থির। তো সাহাবায়ে কেরামের এই অস্থির অবস্থা, কিন্তু সাহাবায়ে কেরামের চোখ তো আল্লাহ রাসূলকে খুঁজতেছিল যে কোথায় শহীদ হয়েছে, কিন্তু আসলে মাইক তো ছিল না, সিস্টেম তো ছিল না যে মাইকের মাধ্যমে অ্যানাউন্স হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। তো বেঁচে থাকলেও তো দেখাইতে হবে নাকি? একটা যখন ঘটনা চলে আসে সামনে, তখন এই ঘটনার বিপরীত বিষয় সাব্যস্ত করার জন্য প্রমাণ দিতে হলে তো ওটা বাস্তব আছে কিনা দেখাতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন ঘোষণা হয়ে যায়, ঘোষণা হয়ে যাওয়ার পরে এখন সাহাবায়ে কেরাম বেচাইন, সমস্ত সাহাবায়ে কেরামের চোখ আল্লাহ রাসূলকে খুঁজতেছে যে কোথায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৌভাগ্যটা হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যায়। হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখেন, এই যে হেলমেট পরা ছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হেলমেটের যে ফাঁক দিয়ে চোখে দেখার তো জায়গা আছে, ওই চোখের দিকে তাকায় দেখলেন যে এই চোখ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ। সাথে সাথে হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত আনন্দিত হয়ে যুদ্ধের ময়দানে ঘোষণা দিলেন, ও সাহাবীরা, কোনো টেনশন করো না, আল্লাহ রাসূল জীবিত আছেন। আমার সাহাবায়ে কেরাম জমা যায়। ঘোষণা হওয়ার পরে রাসূল ইন্ডিয়া 4-5 জন সাহাবী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করার চেষ্টা করতেছিলেন। এদিক দিয়ে যখন এই ঘোষণা হয়ে যায়, সাহাবায়ে কেরাম আবার যুদ্ধের জন্য জমা যায়। কিন্তু সুযোগ বুঝে, যে কথা গত সপ্তাহে বলছিলাম যে কাফেরদের একজন নেতা আব্দুল্লাহ ইবনে উমাইয়া, সে সুযোগ বুঝে যখন টের পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় আছেন, তখন সে কোন কিতাবের মধ্যে লেখছে যে বুখারী শরীফের যে সূরা নাসরুল বারী, ওটার মধ্যে লেখছে দূর থেকে পাথর মারছে, বাকি কোন কোন সিরাতের কিতাবের মধ্যে লেখছে তরবার দিয়ে হামলা করছে। হামলা করাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দান্দার মোবারক শহীদ হয়ে যায়। যখন দান্দার মোবারক শহীদ হয়ে যায়, তো এদিক দিয়ে দান্দার মোবারক শহীদের ঘটনা তো অন্য ঘটনা আছে। আপনারা জানেন যে আল্লাহ রাসূলের একটা দান্দার মোবারক শহীদ হয়েছে, এই সংবাদ ওয়াইদ আল-কারনী শুনছে। ওয়াইদ আল-কারনী শোনার পরে কি অবস্থা হয়েছে? মুখের সবগুলো দাঁত ফালাই দিয়েছে। কারণ কোন দাঁত পড়ছে আমি তো জানি না, আমি তো দেখি নাই রাসূলের কোন দাঁত পড়ছে। জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে দেয়া, আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে যে আল্লাহ রাসূলের কোন দাঁত শহীদ হয়ে গেছে সেটা তো আমার জানা নাই। সুতরাং আল্লাহ রাসূলের একটা দাঁত শহীদ হয়ে যাবে, আমার মুখের দাঁত থাকবে, এটা তো হতে পারে না। মুহাম্মদের নিদর্শন
হিসাবে ওয়াইস আল কারণে নিজের মুখের সবগুলো তার ফুলাই দিয়েছিল মোহাম্মদ। হায় হায়, এদিকে যখন হামলা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, হামলা করার পরে তার যে হেলমেটটা ছিল, হেলমেটের দুইটা কড়া রাসূলের চেহারার মধ্যে ঢুকে যায়। আমি আপনাদেরকে শুনাইছিলাম। হেলমেটের দুইটা কড়া যখন ঢুকে যায়, ঢোকার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই কড়া বের করার জন্য যান। কিন্তু সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কসম দিয়ে বলেন, আল্লাহর কসম লাগে এই খেদমতটা আমাকে করার সুযোগ দেন। তো হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কড়া বের করতে যায় নিজের হাত ব্যবহার করেন না, কষ্ট পেতে পারেন, এজন্য দাঁত দিয়ে কামড় দিয়েছিলেন। বলছিলাম কত সত্যি। ঘটনা ওখানে শেষ নয়, মাঝখানে আরো কিছু ঘটনা আছে, এই জায়গায় আবার পরে আসবো। কিন্তু এর আগের ঘটনা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আনাস বিন নজর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা, চাচার নাম যেটা হয় ভাতিজার নাম এটা হয় না, হতে পারে? জায়েজ নেই? জায়েজ আছে? আরে কথা না, জায়েজ আছে? আপনারা তো নাম বুঝতে গেলে পুরো এলাকার মধ্যে এরকম নাম যেন না থাকে। আনকমন, এমন আনকমন, আজীব আনকমন, শুধু করে হুজুর একটা নাম দেন। আচ্ছা নাম, এই জন্য এখন আমাদেরকে বিশেষ করে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি জিজ্ঞাসা করি কার সাথে মিল করে রাখবেন। যাত্রাবাড়ি হযরত মাওলানা মাহমুদ হাসান দামাত বরকাতুল আলিয়া, হযরতের একটা ঘটনা আছে। হযরতের কাছে এক লোক গেছে যে হুজুর আমার ছেলের একটা নাম দেন। মধ্যে যে ঘুমায় না, আমি ঘুমে গেলাম। তো মাহমুদ হাসান সাহেব হুজুরের ঘটনা হইল, ধনী মানুষ গেছে হুজুরের কাছে, হুজুর একটা নাম দেন, আমার ছেলে হয়েছে। ঠিক আছে, হুজুর কয়েকটা নাম বললেন, সুন্দর সুন্দর নাম বললেন, কিন্তু এই একটা নাম পছন্দ হয় না। হুজুর এগুলা ওল্ড মডেল মনে হয়, হুজুর এমন একটা নাম দরকার যেটা আনকমন হবে, এমন একটা নাম দরকার। হুজুর আরো দু একটা বললেন, হুজুর এটা না, হুজুর একটু দেখেন কোরআন শরীফেও আছে আরবি এবং কোরআন শরীফে আছে শব্দটা, এরকম একটা নাম দেন। হুজুরের তো হুজুর যে কি তরবিয়তের মানুষ, কেমন যারা তরবিয়তের, যারা হুজুরের কাছে গেছেন এরা বলতে পারবেন। হুজুর সহ্য করছে তখন, পরে বলছে হ্যাঁ একটা নাম দিয়ে দিই, এই নামটা আনকমন, কোথাও পাবেন না, কেউ রাখেনি। হুজুর কি নাম? কোরআন শরীফেও আছে আবার আরবিও। কি নাম? ওই নামটা হলো খিনজির। কি নাম? এটার অর্থ আপনাদের জানা আছে? আচ্ছা, কারো কারো জানা আছে, জানা থাকলেও চুপ থাকেন, আমি বলতেছি। এর কাছে খুব পছন্দ হয়েছে, আরে বলে কি, হ্যাঁ হুজুর এই নামটা আসলে শুনি নাই কোনোদিন, এই নামটা কোনোদিন শুনি নাই, আনকমন নাম, এটা তো কোরআন শরীফে আছে না হুজুর? বাস ঠিক আছে না। হুজুর কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে কথাটা, তো এই অর্থ তো জিজ্ঞেস নেই, অন্যগুলোর অর্থ জিজ্ঞেস, এটার অর্থ না জিজ্ঞেস করে যাওয়া শুরু করছে। 10 কাছে কি আবার ঘুরে আসছে, হুজুর এই খিনজির অর্থটা কি? হুজুর বললো খিনজিরের অর্থ হলো শুয়ার। বুঝছেন? বুঝেন নেই? মৌলভীগুলো তো আপনারা ডিস্টার্ব করেন, মৌলভীরা মন সবর করে, আবার সব মৌলভীগুলো পারবেন না, সাইজ দেব। ওই লোক হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর আমার ভুলে গেছে, আপনি যেই নাম বলবেন সেটাই আমি রাখবো। এই কথাটা আগে বুঝেন নাই? আপনি যখন হুজুরের কাছে যান ওই নামটাই চিন্তা করেন যে হুজুর যেটা রাখবে ওটার মধ্যেই বরকত। আপনি যদি আপনার মন মতো রাখতে চান, মনে করেন ওটার মধ্যে বরকত নাও হতে পারে, হয়তো হুজুরের মুখ দিয়ে বের করে দেবেন, কিন্তু এটার মধ্যে বরকত না। হুজুরের মুখ দিয়ে সর্বপ্রথম যে শব্দ বের হয়ে যাবে, যদি এটা আপনার নাম হয়ে থাকে, আবার আপনার ছেলের নাম, কোনো অসুবিধা নেই, বরকত।
আপনি এটা মনে করেন না, আপনি যে আনকমন, শুধু আনকমন আনকমন বুঝতে বুঝতে একটা নাম শুনলে মেজাজ খারাপ হয়। যাই হোক, তো হযরত আনাস বিন নদর, আনাস বিন এটা কে? হযরত আনাস বিন মালিকের চাচা, আনাস বিন মালিকের চাচা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আনাস বিন নদর, উনি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবেন, বাট এর আগের ঘটনা হইল বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেননি কোন এক কারণবশত। মনে বড় কষ্ট যে ইসলামের প্রথম যুদ্ধ হলো, ওইটাতে অংশগ্রহণ করতে পারিনি। হায় হায়, এটাও ছুটে যাবে, এটা হতে পারে না। বাকি মনে একটা কথা ছিল যে যদি আমার পরবর্তীতে কোন যুদ্ধের সুযোগ হয়ে যায় আল্লাহ রাসূলের সাথে, তাহলে আমি আমার আল্লাহকে দেখাবো যে আমি আমার আল্লাহকে কত ভালোবাসি। দোস্ত আবার যখন এই উহুদের যুদ্ধের সময় আসে, বুখারী শরীফের 579 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ড 3900 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে হযরত আনাস বিন নজরের ঘটনা। হাদিসের মধ্যে সরাসরি তার নাম উল্লেখ নাই, মুসলিম শরীফের মধ্যে ঘটনা উল্লেখ আছে, বুখারী শরীফের মধ্যে শুধু এতটুকু আছে, قال رجل للنبي صلى الله عليه وسلم يوم احد, একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, হুজুর আরাইতা ইন কুতিলতু ফাইনা আনা, হুজুর যদি আমি এই যে যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আরাইতা ইন কুতিলতু ফাইনা আনা, হুজুর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমার জায়গাটা কোথায় হবে? অন্য এক riwayat আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই আনাস বিন নজর জিজ্ঞাসা করে, হুজুর যদি আমি আল্লাহ পাকের রাস্তায় শহীদ হই কেমনে? জোয়ান মানুষ আচ্ছা রাসূলকে দেখেন, হুজুর দেখেন তো আমার বডিটা, রাসূলকে দেখাইতে, হুজুর দেখেন তো আমার বডিটা, জোয়ানি, আমি জোয়ানিটা যদি আমার আল্লাহর রাস্তায় দিই তাহলে আমার আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ। এই যুবকের দর সব বেটা সারাদিন তো কানের ভিতরে ইয়ার মন লাগায় করস, যৌবনটা তো সেদিকে পিছনে ঘুরে নষ্ট করছস, যৌবনটা তো বেটা সিনেমা হলের পিছনে ঘুরে ফেসবুক চালা নষ্ট করছস। শোন, তোরও যুবক আর আনাস বিন নজর যুবক ছিল। আনাস বিন নজরের কি কথা? হযরত আনাস বিন নজর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হুজুর যদি আমি আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়া দিই, আল্লাহ আমাকে বিনিময়ে কি দিবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ যুবক, তুমি যদি তোমার জীবন আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে একটা মুস্কি হাসি দিবে। আরে আল্লাহ পাকের মুস্কি হাসি পাওয়া কি চারটিখানি কথা নাকি? এটা আরেকশান লম্বা কথা বলবো না, এতটুকু বলি, সমস্ত নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা জান্নাতে যাবে, সমস্ত নিয়ামত পাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ পাকের দিদার। সুবহানাল্লাহ। কারণ হলো আপনি বিয়ে করতে গেছেন, সব ইন্তজাম আছে, ঘর আছে, বাসর ঘর আছে, সব ইন্তজাম আছে, মগর বউ নাই, বউয়ের সাথে সাক্ষাৎ নাই, কেমন লাগবে বলেন? কয় আমার কিচ্ছু দরকার নাই। কি দরকার? আরে ঘরে তো সাজানোর দরকার নেই, আরে আমার ঘরে তো সাজানোর দরকার নাই, আমার স্ত্রী দরকার মাসের ভালোবাসো। আরে তোরা যারা প্রেম করো সব দুনিয়ার সব গুরবি সব পাবে, কিন্তু যদি প্রেমিকের সাথে সাক্ষাৎ না হয় তবে ঠিক থাকে না। কথা বলে না? ঠিক এমনি ভাবে জান্নাতি লোকটা যখন জান্নাতি হবে, জান্নাতি হওয়ার পরে তার সব পেল, কিন্তু মালিকের সাক্ষাৎ এখনো পায় নাই, দিলের মধ্যে বেচাইন থাকবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে জান্নাতীদের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার।
বাবা এই কথাই আল্লাহ রাসূল বলে তোমাকে আল্লাহ একটা মুচকি হাসি দিবে। বুখারী শরীফের রাওয়ায়াতের মধ্যে সাহাবী প্রশ্ন করছেন হুজুর আমি যদি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাই ফাইনা আনা তাহলে আমার জায়গা কোথায় হবে? আল্লাহ রাসূল বলেন ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে হবে। কোন জায়গায়? জান্নাতে। দোস্ত হযরত আনাস বিন নজরের হাতের মধ্যে খেজুরের ছড়া ছিল, খেজুর খাইতেছিল খেজুরের ছড়া ছিল। হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের ইবারত ফালকাত বারাদিন, হাদিস শরীফের মধ্যে বলছে এই যে হাতের মধ্যে খেজুর ছিল, খেজুরের ছড়া ছিল, যখন শুনলো যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হলে আমি জান্নাতি হব, সাথে সাথে এই খেজুরের ছড়াগুলো ফলায়া দেয়। খেজুরের ছড়াটা ফলায়া দিয়া তওবাটা নিয়ে জিহাদের ময়দানে দৌড়ায় চলে যায়। সুম্মা কাতালা ফাকুতিল, হাদিস শরীফের শব্দ আল্লাহ পাকের রাস্তায় জিহাদের জন্য চলে যায়। যা জিহাদ করতে করতে এক সময় আল্লাহ পাকের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। দোস্ত বাবা এই সাহাবীর ঘটনা কি? আরে কথা তো পরে বলতে হবে, আগে শুধু সংক্ষেপে এতটুকু বলি। জিহাদের ময়দানে যখন উহুদের যুদ্ধ শেষ হয়ে যায়, কতজন সাহাবী শহীদ হয়েছে, কে কোথায় আছে, সবগুলো যখন তালাশ করা হচ্ছে, তালাশ করতে করতে সমস্ত সাহাবীকে মোটামুটি খুঁজে পাওয়া যাচ্ছে, কিন্তু হযরত আনাস বিন নজরকে খুঁজে পাওয়া যায় না। আনাস বিন নজরের বোন আসলেন। আনাস বিন নজরের বোন সাধারণত বোনেরা ভাইকে বড় মহব্বত করে, ভাইরা একটু জালেম হয়, ভাইরা বোনদের অংশটুকু দিতে চায় না, কিন্তু বোনেরা কিন্তু সাধারণত ভাইদেরকে মহব্বত করে। আর এজন্য ভাইদের পুরোপুরি সম্পর্কেও বোনদের মোটামুটি একটা খবর থাকে, মহব্বতের দৃষ্টিতে পুরো ভাইটাকে দেখে। তো হযরত আনাস বিন নজর শহীদ হয়ে গেলেন। আনাস বিন নজরের বোন আসছে, আমার ভাইয়ের লাশ কোথায়, আমার ভাইয়ের লাশ কোথায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। আনাস বিন নজর ওই যুদ্ধের ময়দানে জিহাদ করতে যায় শরীরের মধ্যে এত বেশি আঘাত খেয়েছিলেন, তীর বর্ষার আঘাত আর তলোয়ারের আঘাত। হাদিসে পাকের মধ্যে আছে 80টারও বেশি আঘাত ওই আনাস বিন নজরের গায়ে ওই সময় লেগেছিল। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার পরে এত বেশি যখন আঘাত লাগছে, চেহারা বিকৃত হয়ে যায়, বডি চেনা যাচ্ছিল না এটাকে আনাস বিন নজর কিনা। কিন্তু বোন এসে পূর্বেবাদের মধ্যে আসছে হাতের 7 আঙ্গুল, পূর্বেবাদের মধ্যে আসছে পায়ের বৃদ্ধাঙ্গুল, এটা দেখে বোন চিনতে পারে এটা আমার ভাই আনাস বিন নজর। এই আনাস বিন নজর কার জন্য দম দেয়? কার জন্য দম দেয়? আল্লাহ। কোথায় গিয়ে দম দেয়? জিহাদের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে আল্লাহ রাসূলের মহব্বতে আমাদের দিলটা সব সময় দাবি করে যে আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি, কিন্তু আসলে আল্লাহ রাসূলের মহব্বত আমাদের মধ্যে ঠিকমতো নাই। মহব্বত যদি থাকতো অপরাধ করার কথা না, অপরাধ করার কথা না, অপরাধ করার কথা না, গুনাহ করার কথা না। আরে মহব্বত থাকলে রাসূলের পরিপূর্ণ অনুসরণ করার কথা। মুসলিম শরীফের 49 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠা 15 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দোস্ত আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ, ও উম্মতেরা, কান খুলে শোনো, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কাছে তোমাদের পিতা, তোমাদের মাতা, তোমাদের সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সব কিছু থেকে বেশি প্রিয় আমার আল্লাহ রাসূল আমাকে মানে রাসূলকে না মনে করবা, এতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র মনে করতে হবে কাকে? আল্লাহ রাসূল। আর এই সম্পদ জমা করি কার জন্য? সন্তানের জন্য। সম্পদ জমা করি স্ত্রীর জন্য, সম্পদ জমা করি নাতি নাতনের জন্য। হায় হায়, এই সম্পদ আমার যা আছে এগুলো যদি আমি আল্লাহর রাস্তায় দান করতাম, যেখানে মুসলমানরা কষ্ট
করতে পারছে সেখানে দান করতাম, যেখানে জিহাদ হচ্ছে আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য ওইখানে দান করতাম। তাহলে এটা হলো আমার আল্লাহ রাসূলের প্রতি মহব্বত। কিন্তু না, ওই মহব্বত আমাদের মধ্যে নাই। মহব্বতের দাবি করা অবর নাই, কিন্তু আসলেই আমাদের মধ্যে মহব্বত নাই। আল্লাহর জন্য মহব্বত নাই, রাসূলের জন্য মহব্বত নাই। হায় হায়, যদি মহব্বত করতাম, এই যে সাহাবী কি করছে, আল্লাহর রাসূলের কথা শুনে না জিহাদের মধ্যে শরীক হয়ে গেছে, শরীক হয়ে শহীদ হয়ে গেছে। শুধু কি এই আনাস বিন নাদর শহীদ হয়েছে? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর যিনি ওই পাহাড়ের মধ্যে অবস্থান করতেছিলেন, তার 10 জন সাথী নিয়ে আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য আল্লাহর রাসূলের হুকুমে শহীদ হয়ে গেল। শুধু এতটুকুই নয়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন, হযরত জিয়াদ বিন সাকান আবু দুজানা, জিয়াদ বিন সাকান জিহাদ করতে করতে শহীদ হয়ে যায়। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছিলেন, কাফেরদের আঘাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, রক্তাক্ত হয়ে ওখানে একটা গর্তের মতো বসছিল, যাতে করে মুসলমানরা বিপদের সম্মুখীন হয়। ওই গর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যায়। ওই গর্তের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যায়। পূর্বের আঘাতের কারণে এরপরে গায়ের মধ্যে যেহেতু যুদ্ধের 2টা পোশাক পরা ছিল, এজন্য ভার ছিল, এই কারণে ওই গর্ত থেকে উঠতে পারতেছিলেন না। হযরত আনাস বিন নজর, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তো শুনাইলাম। যারা তাকে পাহারা দিচ্ছিল, জিয়াদ বিন সাকান, আবু তালহা, আবু দুজানা, এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই গর্তের মধ্যে নেমে যায়। নেমে গিয়ে আল্লাহ রাসূলকে বলে, হুজুর আপনি আমার ঘাড়ের উপরে পাড়া দেন। বুঝা যায়, পয়সা গিয়া তো হুজুর আপনি আমার ঘাড়ের উপরে পাড়া দিয়া তারপরে এখান থেকে উঠেন। সাহাবায়ে কেরাম তো আপনাকে খুঁজে পাচ্ছে না। দোস্তারা দেখো সাহাবীর মহব্বত, দেখো সাহাবীর মহব্বত। ওখান থেকে হযরত তালহা বলে, হুজুর আমার এখানে পাড়া দেন, পাড়া দিয়ে উঠেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাবাল তালহা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতকে ওয়াজিব করে দিলেন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন ওই জায়গায় যেহেতু পাহারা ছিলেন, পাহারায় থাকার কারণে তার গায়ের মধ্যে তীর বর্ষার তলোয়ার আঘাত লাগতেছিল। হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, যুদ্ধের শেষে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এই সমস্ত তীর বর্ষা আর তলোয়ারের 70টারও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বেষ্টনী দিয়ে রাখছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এই যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানের হালত দেখার জন্য একটু উকি দেওয়ার চেষ্টা করতেছিলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, লা তুশরিফ। হুজুর আপনার কসম লাগে, আমার বাপ আমার মা আপনার উপরে কুরবানি হোক। বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ লা তুশরিফ, চেহারাটা উঠাবেন না, চেহারাটা উঠাবেন না। ইউসিবুকা সাহমুম মিন সিহাবিল কওম, তাহলে হতে পারে ওই শত্রুদের কোন একটা তীর আপনার গায়ে লেগে যাবে। তাহলে যদি এমন অবস্থা হয়ে যায়, শত্রুদের একটা তীর আপনার গায়ে লেগে যায়, পুরো উম্মত অভিভাবক হয়ে যাবে। এজন্য আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নাহরি দুনা নাহরি, হুজুর আপনার জীবন দেওয়ার দরকার নাই, রক্ত বিসর্জন দেওয়ার দরকার নাই। হুজুর আপনার জানের হেফাজতের জন্য, দ্বীনের হেফাজতের জন্য আমি আবু তালহা আমার জানকে উৎসর্গ করে দিলাম। দোস্ত সাহাবায়ে কেরাম কত কত মেহনত করেছেন জিহাদের ময়দানে, তারা কত জান বাজি রেখে জিহাদ করেছেন।
এটা কি জন্য করেছেন? দিনকে বিসর্জন দেওয়ার জন্য নাকি দিনকে সমুন্নত করার জন্য? সমুন্নত করার জন্য। দিনকে সমুন্নত করার জন্য দিয়েছেন। আরো তো লম্বা লম্বা ঘটনা আছে, বলার সময় নেই। আগামী সপ্তাহে আমরা তৌফিক দিলে বলবো। হযরত হামজা শহীদের ঘটনা বলবো, হযরত আমির হামজা শহীদ, এই ঘটনাও শোনাবো ইনশাআল্লাহ। বাকি কথা হলো এই যে সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছেন জিহাদের ময়দানে জিহাদ করে, এটা কি আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য নাকি দ্বীনের ক্ষতি করার জন্য? কপাল পোড়া ওই কাফের মুশরিকরা বলে জিহাদ খারাপ, আমরা মুসলমান এদের মধ্যে বহু কপাল পোড়া আছে, আমরা ওদের সাথে তাল মিলিয়ে নিয়ে বলি যে জিহাদ খারাপ, বলে কি বলে না? হায় হায়, জিহাদকে ওরা বিশৃঙ্খলা বলার চেষ্টা করে, কিন্তু জিহাদ বিশৃঙ্খলা নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা তারাকতুমুল জিহাদ, আবু দাউদ শরীফের মধ্যে আছে, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবা, তখন তোমাদের উপরে অপমান আসবে, অপদস্থতা আসবে। দোস্ত কথা বুঝে থাকলে বলেন, আমাদের উপরে অপমান আসছে কি আসে নাই? আসে। আমাদের কি মূল্যায়ন করে নাকি অবমূল্যায়ন করে? অবমূল্যায়ন। আমাদের মূল্যায়ন কোথাও নাই। আরে আমাদেরকে অনেক সময় পাম দিয়া দেখা যায় উপরে ওঠানোর চেষ্টা করে, সত্যিকার অর্থে পাম না, এটা হলো আমাদেরকে বিপদে ফেলার জন্য চেষ্টা করে। আমাদের সাথে বলাতে বন্ধুত্ব দেখায়, এটা আমাদের স্বার্থে নয়, আমাদের উপকারের জন্য নয়। ওদের যে বন্ধুত্ব দেখানো, এটা হলো ওদের স্বার্থে। কথা ঠিক কি না? ও মুসলমান, ওদের স্বার্থে। প্রমাণ হলো ইলিশের সময় আসছে, আমাদের কাছ থেকে ইলিশ নিয়ে গেছে, পেঁয়াজের দরকার হয়েছে, পেঁয়াজ আমাদেরকে দেয় নাই। বন্যার সময় আসছে, ফারাক্কাবাদ সাইরানিয়া পুরো বাংলাদেশটাকে ডুবায় দেওয়ার চক্রান্ত করে। আবার যখন ট্রানজিটের প্রয়োজন পড়ছে, ট্রানজিট নিয়ে নিছে, কিন্তু খরাকালে যখন আমরা পানি পাই না, তখন কিন্তু পানি ছাড়ে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। কোরআনে কারীমের 4 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিনগণ, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। মুমিন ছাড়া কোনো কাফের মুশরিকদেরকে নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করবে না। কারণ হলো এরা এমন চরিত্রের, এরা শুধু এদের স্বার্থটাই দেখবে, এরা এদের স্বার্থে তোমাদের সাথে বন্ধুত্ব করবে, সুযোগ পেলে তোমাদের ক্ষতি করা কিন্তু বন্ধ করবে না। দোস্তের মুসলমান, রাগে ধরে নিয়ামত জানাদ, লাফিয়ারি ও বেরাদর খান্দেগি, দুস্তে আদা নমকে গিরদ দস্তে দুস, দরবারি শাহরি ও দরবান্দেগি। কয় সময় মতো ইলিশ মাছ দিব, আবার পেঁয়াজ বন্ধ করে দিব, সময় মতো ফারাক্কাবাদ ছাইরা বাংলাদেশ ডুবাইয়া দিব, খরার সময় পানি দিব না, এমন লোকের বন্ধু মনে করবা না। শেখ সাদিক কয়, দুস্তে মুসলমান, রাগে দরে নিয়ামত জানাদ, লাফিয়ারি ও বেরাদর খান্দেগি, দুস্তে আদা নমকে গিরদ দস্তে দুস, দরবারি শাহরি ও দরমান্দেগি। আল্লামা শেখ সাদি বলেন, আর বন্ধু হয়ে মনে করবা না, তুমি একটু আনন্দে আছো, সুখে আছো, তোমার কাছ থেকে টাকা নেওয়া, তোমার কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে, যখন তুমি বিপদে পড়ো তখন তোমার থেকে কাইটা পড়ে, এটা বন্ধু না, এটা বাপ্পা। এজন্য মনে রাখতে হবে, আমাদের সম্পর্ক হবে কার সাথে? মুসলমানদের সাথে। আমাদের সম্পর্ক হবে আল্লাহ এবং তার রাসূলের সাথে, আমাদের সম্পর্ক হবে আল্লাহর কোরআনের সাথে, আমাদের সম্পর্ক হবে রাসূলের হাদিসের সাথে। কোন কাফের, মুশরিক, বেঈমান যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর রাসূলকে মানে না, যারা আল্লাহর কোরআনকে মানে না, যারা আল্লাহর রাসূলের হাদিসকে
মুসলমান বুঝেন কিসে এই বেটা আমার গতি জানো আল্লাহ তো যেটা বলতেছিলাম আমাদের এগুলো খেয়াল করা দরকার সাহাবায়ে কেরাম কার মহব্বতে জীবন দিয়েছেন আল্লাহর মহব্বতে আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দিয়েছেন তা আমরা আমাদের দিলের মধ্যে কার মহব্বত ঢুকাবো আল্লাহ রাসূলের মহব্বত ঢুকাবো আল্লাহর মহব্বত ঢুকাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ সর্বশেষ যে আয়াতটা তেলাওয়াত করেছি 3 সপ্তাহ ধরে তেলাওয়াত করতেছি তর্জমা করতে পারি না মানে জায়গা মতো আসতে পারি না আজকে একটু তর্জমা করে দিই কোরআনে কারীমের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা এর 154 নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন এদের সম্পর্কে বলেন ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر الله رب العالمين বলেন যারা জিহাদ করে আল্লাহ পাকের দ্বীনকে সমুন্নত করার জন্য জিহাদ করে শহীদ হয়েছে এদেরকে তোমরা মৃত বলো না এদেরকে তোমরা মৃত বলো না